সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন চলে এসেছি ছাদে। আসলে আজকে একটা বিশেষ কাজের জন্যই ছাদে আসা। এই যে দেখুন, এই সবুজ নেটগুলো, এই নেটগুলো আমি কিনে এনেছি আমার ছাদের যে ছোট্ট আমার বাগান আছে সেই ছাদের গাছগুলোর ওপরে এই নেটগুলো দিয়ে শেড দেওয়ার জন্য। আসলে এপ্রিল মে মাসে যে বীভৎস গরম আর আস্তে আস্তে টেম্পারেচার যে পরিমাণে বাড়ছে, ওপরে সত্যি কথা বলতে ছাদে গাছগুলো থাকা একদম অসম্ভব হয়ে পড়েছে। গাছগুলো একদম বেহাল হয়ে যাচ্ছে। তো ওদেরই একটু শান্তি দেওয়ার জন্য, রোদের তাপ থেকে খানিকটা রেহাই দেওয়ার জন্য এই নেটগুলো আনা। আর এইদিকে আকাশটার অবস্থাটা দেখুন, পুরো কালো হয়ে এসেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। যাক, একটু আমরা শান্তি পারবো গরমের থেকে। আর এই দেখুন, আমার গাছের থেকে আজকে এক ঝুড়ি জবা ফুল ফুটেছে, 7খানা প্রায় জবা ফুটেছিল। আমি ওগুলোকে তুলে এনে নিচে আমার সিংহাসনে ঠাকুরের আসনে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর না লাগছে দেখতে আসনটা আজকে। এই দেখুন, তখন তো আর আপনাদের দেখানো হয়নি, তখন এতটাই গরম লাগছিল ওপরে, আমি আর দাঁড়াতে পারিনি বেশিক্ষণ। আমি নিচে চলে গেছিলাম, এখন জল দিতে এসেছি, তাই একটু ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। এই দেখুন, দুটো আম গাছ লাগিয়েছি, আর একটা হলো বারুইপুরের পেয়ারা। আর এই দেখুন গ্রিন নেটটা তখন যেটা লাগানো হচ্ছিল, এভাবে এটাকে লাগানো হয়েছে। আসলে চারতলার ওপরে তো কোনো ব্যবস্থা নেই ঠিক মতন লাগানোর, ওই কোনো রকম একটু পাইপ দিয়ে লাগানোর চেষ্টা হয়েছে। আর আমি এই যে লাইট নিয়ে চলে এসেছি ছাদে জল দেবো বলে। আজকে বিকেলে আর আসতে পারিনি কাজের জন্য, ওই জন্য এই সন্ধেবেলাতেই এসে পড়েছি জল দেওয়ার জন্য। কি সুন্দর লাগছে দেখেছেন? আর এই দেখুন, এটা হলো হলুদ রঙের বোগেনভেলিয়া, আর এইটা হলো সাদা। আর পাশে আর একটা এনেছি, এটা হলো পিচ কালার। এই গাছগুলো আগে ছিল না, এগুলো নতুন অ্যাড করা হয়েছে, আম গাছগুলো তার সাথে ওইগুলো। আর এই দেখুন আমার ছাদের গন্ধরাজ ফুল। তাহলে চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শিগগিরই পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য সকলকে টাটা।